जाना है तो वो रहा महावीर ढाबा। उन्हें बोलो जे ना ताले महावीर ढाबा जा। राजस्थान का जयपुर का ट्रेडिशनल खाना कहाँ पे मिलेगा? ट्रेडिशनल तो आपको खाना वहाँ पे किसी से पूछेगा महावीर भोजनालय महावीर ढाबा। अच्छा, जयपुर का ट्रेडिशनल खाने का रेस्टोरेंट कहाँ पे मिलेगा? जयपुर का ट्रेडिशनल रेस्टोरेंट कहाँ पे मिलेगा? ट्रेडिशनल हाँ सर, ट्रेडिशनल ये महावीर रबड़ी वाला है आपको ट्रेडिशनल। महावीर में मिलेगा? कौन सा वाला? वो येलो वाला। देयर साइड ऑन अप स्टेट हाँ, महावीर रेस्टोरेंट। फिर महावीर रबड़ी पे चल जाओ, सबसे बढ़िया। ये सामने ये रहा झंडे लग रहे हैं। जस्ट ऑन अप स्टेट महावीर में जाऊँ? महावीर रबड़ी लिखा हुआ है ना। हाँ, मैं आपको आवाज लगा रहा था। बोलिए। ये सामने चल जाइए, वो महावीर रबड़ी वाला वही है। महावीर राबड़ी भंडार हाँ, फर्स्ट फ्लोर में। हाँ, ये ऊपर। ओके ठीक है, थैंक यू। চলো মহাবীর রাবড়ি ভান্ডার সবাই বলছে। লিফটে ফার্স্ট ফ্লোর। কোন দিক? এদিকে যাবো, এদিকে যাও, এদিকে লিফটে যাবো। মহাবীর ফার্স্ট ফ্লোর, মহাবীর ফার্স্ট ফ্লোর। মহাবীর এই জন্য বলে শেষ ভালো যার সব ভালো তার। পেটে ছুঁচো জল দিচ্ছে, পুনে 4টে বাজে, খাইনি সারাদিন, সকাল থেকে শুধু জল ছাড়া আর কিচ্ছু। জলও ঠিক মতো খাইনি, খুঁজে খুঁজে পাগল, কিন্তু শেষ পেয়ে যা পেয়েছি একদম মন ভরিয়ে দিয়েছি। দেখুন পরিবেশ কত সুন্দর, ওপেন টেরেস। ওপেন টেরেস, ওটির নিচে বসে খাবো, মানে অপারেশন থিয়েটার নয়, ওপেন টেরেস, অসাধারণ জায়গা। হ্যাঁ প্ল্যান্ট আছে, এই প্লাস্টিকের মনে হচ্ছে। ও মানি প্ল্যান্টের সাথে প্লাস্টিক প্ল্যান্টের লিঙ্ক, অসাধারণ, বুদ্ধি খুব করেছে। জয়পুরে ঘুরছি প্রায় 45 মিনিটের বেশি ধরে। আমরা যন্তর মন্তর থেকে বেরিয়েছি, বেশি না, 1 ঘন্টার বেশি যন্তর মন্তর থেকে বেরিয়েছি। যন্তর মন্তর থেকে বেরিয়ে ওখানেই খিদে পেয়ে গিয়েছিল। যন্তর মন্তরের মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল, একটা ফুড কার্ট ছিল, কিন্তু আমরা সেখান থেকে খাইনি। আমরা ভাবছিলাম ভালো কোনো দোকান থেকে কী হয়, দোকানটার নাম আমরা খুঁজতে এলাম, সম্রাট রেস্টুরেন্ট। খুঁজে খুঁজে দেখলাম ওখানেও খাবার নেই, 1.5 পিস খাবার রয়েছে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল খাবার। আমরা ওখান থেকে জিজ্ঞেস করতে করতে ওনার দোকানের নাম পেলাম। ওনার দোকানে এসে আমরা কিছু ট্র্যাডিশনাল খাবার পেয়েছি। জয়পুরের যেটা সমস্যা সেটা হচ্ছে ট্র্যাডিশনাল খাবারকে ওভারলুক করে কাশ্মীরি খাবার এবং কী বলে পাঞ্জাবি খাবারকে বেশি প্রেফারেন্স দেয়। তো আমি রিকোয়েস্ট করবো জয়পুরের সব রেস্টুরেন্টকে ট্র্যাডিশনাল খাবারকে আরও বেশি করে মানে প্রমোট করা হয়, কারণ আমি চাই জয়পুরের ট্র্যাডিশন আরও মানুষের কাছে পৌঁছাক, মানুষ জানুক। খাবারের টেস্ট যেমনই হোক, আমার রাজ্য আমার খাবার সেটা সবসময় ভালো আমার কাছে। बेजर रोटी किसके साथ खाए इसको? आलू प्याज के साथ। आलू प्याज के साथ। इसमें क्या क्या ग्रेन मिला हुआ है? इसमें रहता है सर जौ का आटा, इसमें रहता है बाजरे का आटा, और एक हमारा नॉर्मल व्हीट आटा जो होता है, लेकिन उसमें मोटा थोड़ा आटा रहता है। अच्छा। 3 आटों को मिक्स करके फिर बनाया जाता है। थोड़ा बहुत बेसन, जस्ट फॉर अ लिटिल बिट। রাজস্থানের সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে অয়েল দিয়ে রান্না করে, এত সুন্দর, এত বেশি তেল দিয়ে। আপনারা কী তেল ইউজ করেন? কনসা তেল মে পকাতে হয় খারাপ, মাস্টার্ড অয়েল। রাজস্থান হরিয়ানার কিন্তু বিখ্যাত সর্ষের তেল, বাংলারও অবভিয়াসলি। ও নাইস। রাজস্থানের মানুষ কিন্তু মাছ মাংস খুব একটা খায় না, মানে নন ভেজের প্রচলন যে কারণেই হোক নেই বললেই চলে। কিন্তু মানে যারা রাজা ছিলেন তারা কিন্তু শিকার করে খেতেন, টক ঝাল মিষ্টি আর হচ্ছে অ্যাস্টেনজেন্ট, সবকটা খাবারের স্বাদই কিন্তু এদের সব খাবারে রয়েছে, যার জন্য মাছ মাংস না খেলেও কিন্তু এনাদের কোনো কিছুর ঘাটতি থাকে না। Get the smell of gram flour. ওই যে পনির, রাজস্থান জয়পুর যদি এরকম খাবার খেতে থাকে তো কোনোদিনই মাছ মাংসের ক্রাইসিস হবে না। আমরা এইমাত্র যার কাছ থেকে কথাটা শুনলাম যে
মাস্টার অয়েল ইউজ করে এবং প্রথমে যিনি মুখ দেখালেন মাথায় অ্যাপ্রন পরা উনি কিন্তু হেড শেফ। ও অসাধারণ টেক্সচার। নাইস। আলু, আহা, অনেক তেল, অনেক মশলা। দেওয়া হয়েছে। বাহ, আলু পেঁয়াজ মশলা কম্বিনেশন খুব ভালো। তবে আর একটু হালকা নুন যদি হতো আমার মনে হয় আরও এনহ্যান্স করতো। যদিও নুন এক একজন একরকম খায়। মিষ্টির ব্যবহার বোধ হয় রাজস্থানে কম আছে বা আমি জানি না। তবে আরেকটু যদি মিষ্টি দিয়ে ক্যারামেলাইজ করা হতো আপনার টেস্ট আরও বেশি খুলতো। আলু পেঁয়াজ নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে এর মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে আর অনেক রকম মশলা দিয়ে রান্না করা হয়। অসাধারণ টেস্ট। ব্যাপারটা কি বলতো, পেঁয়াজটা গোটা থাকবে, শুধু খোসাটা ছাড়াবে উপরে, স্কিনটা ছাড়াবে, বাকি পেঁয়াজটা গোটা থাকবে। বেজার রুটি দিয়ে আলু পেঁয়াজ, বেজার রুটির টেস্ট খুবই সাধারণ। রুটি যেমন হয় আর কি, আমাদের রুটির তো কোনো বিশেষ টেস্ট থাকে না। তো বেজার রুটি আমাদের যে রুটির থেকে অনেক বেশি মোটা এবং শক্ত, ভারী, হেভি হয়। মানে একখানা বেজার রুটি খেলে পরে মোটামুটি একজনের পেট ভরে যাবে আর কি, সাধারণ মানুষের। আর আমাদের রুটি হয় একটা আটা দিয়ে, বেজার রুটি হয় 3 রকমের আটা দিয়ে। সেটা শুনে নেওয়া হয়েছে। বুন্দি রায়তা, বুন্দি রায়তা, রাইট, ভিতরে বুন্দি আছে। দিয়েছি। এই যে বুন্দি, বাহ বাহ। উপরে একটা মশলা দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে ধনেপাতা কুচি। নাইস। ওহো, বিউটিফুল। হলুদ বুন্দি সাথে রায়তা। সাথে জিরার গুঁড়োর ফ্লেভার, রিফ্রেশিং। We are trying to look at you and make you feel uncomfortable. মোটা একদম ভারী রুটি, বাহ। But I'm checking the weather now. বাহ। টক দই, বোঁদে আর জিরার গুঁড়ো, রোস্টেড জিরার গুঁড়ো, সম্ভবত চাট মশলা আছে। সে তো হালকা করে দেবেই, সম্ভবত পাওয়া যাচ্ছে একটা ফ্লেভার। রাজস্থানের খাবার একটা জিনিস মজার আমার লেগেছে, কালকে রাত্রে 1টার সময় অত রিচ খাবার খেলাম, ভাবে অম্বল হয়নি। এটা একটা মজার ব্যাপার, অথচ কিন্তু স্পাইসি খাবার। তার থেকে বড় কথা, রাত্রেবেলা একটা ভুল করেছি আমরা। রাত 1টার সময় খেয়েছি অনেক খাবার। কি খেলাম রাত 1টায়? আলু পরোটা, আলু পরোটা, শাহী লাচ্ছা পরোটা, শাহী পনির, মটর পনির আর চানা মশলা। এতগুলো খাবার খেয়েছি। মশলা চানা মশলা নাকি ছোলা মশলা? ছোলা মশলা, জানা মশলা ছিল। Abhi masala. এতগুলো খাবার খেয়েছি রাতে 1টার সময়, খেয়ে জল না খেয়ে ঘুমিয়ে পড়েছি। মানে শুয়েছি, ঘুম পেয়ে গেছে। যখন 6:30 বাজে তখন উঠলাম, তখন ভাবলাম আরে কাল রাতে জল দেখে ঘুমিয়ে পড়েছি, মানে খাবারের হজম অবস্থা চিন্তা করে দেখুন, কিন্তু এক বিন্দু অবল হয়নি। টাপড়ি না কিন্তু, মির্চি টাপড়ে। আচার को टपोरे बोलते हैं आप? नहीं, तो আচার को टपोरे बोलते हैं। आचार को टपोरे बोलते Okay. हैं, हमने आचार के टपोरे बोले। এটা অ্যাকচুয়ালি মৌরি দেওয়া একটা তেলের আচার, সঙ্গে হচ্ছে লঙ্কা, বেসিক্যালি লঙ্কারই আচার। মেথি, মৌরি দেখতে পাচ্ছি, মৌরি, সর্ষে, ধনে। भगवान के नाम के दे दो बाबा। ও নেক্সট लहसुन की चटनी की स्पाइसी। আচ্ছা, আমাকে দাও বাবা। বলেছে শুধু শুধু লসুন কি চাটনি না খেতে, খুব ঝাল। খানি বাউঙ্গা इतना सारा ये समझो 10 मेंबर की सब्जी बन रही है। বাপরে।
Okay, I'm taking it personally again. আমি কি ওকে এখান থেকে দিয়ে দেবো? বা ঝাল বলেছে তাহলে আবার টেস্ট করতে হচ্ছে শুধু। খেয়ে দেখো আগে। Wait, I'm just. इधर भी रखी हुई है ये मिर्ची टिपोरी चटनी इसमें ওকে, বলছে বেশি খাবেন না, মানে 5টা সবজি ঝাল এক জায়গায় দেওয়া হয়েছে। খোরসানির চাটনির চাইতে বেশি ঝাল। একটা ফার্মেন্টেড গন্ধ, ঠিক না? রসুন কাঁচা রসুনের গন্ধ, রাইট, কাঁচা রসুনের গন্ধ, যেটা আমার একদম পছন্দ না। আর বলছে খুব ঝাল, বেশি খাওয়াই যাবে না নাকি? And I have taken it personally and also as a challenge. একটু মিষ্টি দিয়েছে, একটু মিষ্টি, রসুন লঙ্কা তেল আছে একটু নুন, Why is it red? একটু Why is it red? প্রচুর মাত্রায় শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো না, তাই তো? লাল লঙ্কা পেস্ট। বা লাল লঙ্কা পেস্ট, যাই হোক, আর তেল, আর হচ্ছে আমার তো চাটনি শেষ। রসুন বাটা। পেঁয়াজ দেয়? না, পেঁয়াজ দেয় না, রসুন বাটা। এই যে চাটনি আমার শেষ। Really? আর আমার যে মাত্রায় ভয়ে দেখাচ্ছিল সেই মাত্রায় ঝালটা Nothing লাগে না। scary. Not creepy. ভাই পেট তো খালি है, চাটনি তো हमने खा लिया, চাটনি আচ্ছা। बहुत अच्छा। সিলভার থালির দাম কত ছিল? 260 টাকা। নেক্সট ওয়ান। আমরা যেখানে এসেছি এটা তার রেকমেন্ডেড থালি।